মেলার শহর পাবনায় আবার মেলা শুরু হয়ে গেছে। তো চলুন দেখা যাক এবারের মেলায় কি কি স্টল বসেছে। তো প্রথমে ঢুকতেই একটা জুয়েলারি শপের স্টল দেখতে পেলাম। সেখানে ছিল এরকম কিউট কিউট হেয়ার ক্লিপ। এর পাশের স্টলে ছিল খাবারের দোকান, যেহেতু ওখানে আপু এখনও শুরু করেনি স্টলটি। এর পাশের দোকানে আবার আমাদের মেয়েদের জন্য এরকম সাজসজ্জার স্টল বসেছিল। আর ওই যে দেখেন টোট ব্যাগেও ছিল এখানে, খুব সুন্দর লাগছিল। আর এখানে বউ ক্লিপও ছিল। এর পরের দোকানে ছিল জামা কাপড়ের দোকান। এখানে সুন্দর সুন্দর থ্রি পিস, বাটিকের থ্রি পিস, তারপরে গুজরাটি ব্যাগ এগুলো ছিল। এর পাশের দোকানে ছিল আবারও একটা জুয়েলারির দোকান। আর এখানে দেখেন এই প্যান্টটা কত কিউট। আর ওই যে ওই সাইডে মেয়েদের জন্য লং শার্ট, মানে টি শার্ট, লং টি শার্টগুলো ছিল। এর পাশের দোকানে আবার এরকম জুয়েলারির দোকান ছিল। আর এই গোল্ড প্লেটেড এই আংটিগুলো দেখুন কত সুন্দর। আর এখান থেকে আমি একটা রাবার ব্যান্ডও পারচেস করে নিয়েছিলাম। আর তার পাশেই ফুচকা লাভারদের জন্য ফুচকার স্টল ছিল। আর তার পাশের দোকানে মেয়েদের জন্য মাথা নষ্ট করা এরকম হ্যান্ড এমব্রয়ডারি প্লাস ফেব্রিকের চুড়ি ডিজাইন করা ছিল, প্লাস পুঁথির চুড়িও ছিল। মানে অনেক সুন্দর লাগছে। যেহেতু আমি এগুলো বানাতে পারি, তা আমি এখান থেকে আর কিছু পারচেস করি। তার পাশে ছিল বই প্রেমীদের জন্য বইয়ের স্টল। আমি বই পড়তে অতটাও ভালোবাসি না, জন্য বইও পারচেস করিনি। তার পাশের দোকানে ছিল খেলনা বাড়ির পক্ষ থেকে বাচ্চাদের জন্য খেলনার দোকান। এর পাশের দোকানে ছিল ব্যাগ থেকে শুরু করে হেয়ার অ্যাক্সেসরিজ প্লাস কাজল, লিপস্টিকের সাজসজ্জার জিনিস সব কিছু এই একটা দোকানে ছিল। দেখুন এই ব্যান্ডগুলো কত কিউট। আর এদিকে ছিল চার টিপ, এখন তো চার টিপ মোস্ট ভাইরালের মধ্যে একটা। আর এখানে বউ ক্লিপও ছিল, সব কিছু সুন্দর লাগছিল। আর তার পাশে আবার একটা চুড়ি স্ট্যান্ড দেখে আমার মানে পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। এত সুন্দর সুন্দর সব চুড়ি, মনে হচ্ছিল সবগুলো কিনে নিয়ে আসি, বাট সবগুলো তো কিনা পসিবল না। আর তার পাশে আর লেডিস ফ্যাশনের পক্ষ থেকে এরকম সুন্দর সুন্দর জামা কাপড়ের স্টল ছিল। এখানে বাটিক থেকে শুরু করে সুতির স্টল ছিল, প্লাস কিছু জুয়েলারিও ছিল। আর এই দেখুন এই ঝুমকাটা কত কিউট। আর ওই যে ওই সাইডে ওখানে ব্যাগের স্টলও ছিল। তার পাশের দোকান থেকেই শুরু হলো খাবারের স্টল আমাদের পেটুকদের জন্য। এই যেখানে এই ভাইয়াটা স্প্রিং পটেটো মেবি এটা তৈরি করছিল। তার পাশের দোকানে একটা আপু ছিল, তিনি এখানে খাজা, নাড়ু, তারপরে বেগুনি সব তৈরি করছিলেন। এর পাশের দোকানেও ভর্তা বাড়ির পক্ষ থেকে ভর্তা প্রেমীদের জন্য কাঁচকলা, বড়ই, পেয়ারা, যত রকমের ভর্তা হয় এই আঙ্কেলটা তৈরি করছিল। তার পাশের দোকানে ছিল কেক লাভারদের জন্য কেকের শোরুম। আর তাছাড়াও এখানে পাটিসাপটাও ছিল। কোল্ড, তার পাশে ছিল ড্রিঙ্ক লাভারদের জন্য কোল্ড ড্রিঙ্কস, মোজো থেকে শুরু করে 7 আপ পর্যন্ত। এর পাশের দোকানে লাভ শপের পক্ষ থেকে ছিল ফ্রোজেন মাছ। এছাড়াও ওনারা পাটিসাপটাও সেল করছিলেন। তার পাশের দোকানে আবার আমাদের মেয়েদের জন্য কসমেটিক্সের আইটেম থেকে শুরু করে জুয়েলারি, সেখান থেকে শুরু করে আবার ওই সাইডে ড্রেসের ব্যবস্থাও ছিল। তার পাশে বার্গার, স্যান্ডউইচ লাভারদের জন্য বার্গার আর স্যান্ডউইচের একটা স্টল ছিল। আর তার পাশে সোনাদিয়ার পক্ষ থেকে পুডিং, কেক আর এরকম টক মিষ্টি আচারের স্টল ছিল। আর তার পাশে ছিল আরেকটা আপুর খাবারের দোকান। মেলাটি হচ্ছে অ্যাডাল্ট কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, তাই যারা যারা এখনও যাননি অবশ্যই যেয়ে ঘুরে আসবে। এই তো যেতে যেতে ঝিলিমিলি বেগুনের দেখাও পেয়ে গেলাম। আজকে এই পর্যন্ত। প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ফর নাও বাই।